আজকে যে খাবারটি টিফিন বক্সের শুরুতেই আপনারা দেখছেন, এটা একটা বিশেষ জায়গার বিশেষ খাবার। এই জিনিসটি এই বিশেষ জায়গাটি ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই জিনিসটা খেতে হলে আপনাকে সেই বিশেষ জায়গাতেই আসতে হবে। আপনারা কারা কারা এই জিনিসটার নাম জানেন আর এটা কোথায় পাওয়া যায় সেটা জানেন, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। মেয়ের স্কুলে চলছে পরীক্ষা, তাই টিফিনটা একটু হালকা করেই সাজিয়েছি। একটা মিষ্টি পাউরুটির অর্ধেকটা দিয়ে দিয়েছি আর একটা দিয়েছি কাঁঠালি কলা। এই ছিল আজকে মিষ্টি টিফিন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। মেয়ের স্কুলে এখন পরীক্ষা চলছে, তাই টিফিনটা একটু হালকা করেই দিই। আর আমি সবসময় চেষ্টা করি যাতে ওকে হেলদি খাবারটা খাওয়াতে পারি। আমার মেয়ের খাওয়া নিয়ে খুব একটা বাদ বিচার নেই বলে ওকে যেটা করে দিই সেটাই খেয়ে নেয়। আমি বানিয়ে দিয়েছি ওকে ডাল সেদ্ধ। এখানে 4 রকমের ডাল আছে, মুগ, মসুর, রোমা আর গোটা ছোলাকে একসাথে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেটাকেই সকালে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ আর 2 ফোঁটা তেল দিয়ে 5-6টার মতন সিটি দিয়ে দিয়েছিলাম। তাতে দিয়েছি একটা গোটা বেদানা। যেহেতু মিষ্টু এমন সময় স্কুল যায়, ওদের ডে স্কুল, তাই ফলটা খুব একটা খাওয়া হয় না। বাড়ি এসে ভাত খেয়ে আবার ঘুমিয়ে যায়, তাই ফলটা দিতে পারি না বলে চেষ্টা করি এই সময়ে ওকে ফলটা দেওয়ার। আর যেহেতু গরমকালে জলটা ওদের শরীরে বেশি প্রয়োজন, তাই শসাটাও আমি দেওয়ার চেষ্টা করি। এটা খেলে খাবারটা যেমন হজম হয়, সেরকম ওর জলের ঘাটতিটা অনেকটা পূরণ হয়। অনেক বাচ্চারা এরকম কলাইয়ের ডাল সেদ্ধ খেতে চায় না, সেই ক্ষেত্রে গোটা মুগ বা মসুরকে সারা রাত ভিজিয়ে রেখে সকালে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে যদি চিলা টাইপের বানিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু বাচ্চারা খুব আনন্দের সাথে খেয়ে নেয়। এই রেসিপিটাও আপনাদের সাথে কখনো শেয়ার করব। আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা এখন দেখছেন সেটা অবশ্যই কমেন্টে একটা জানাবেন। এই ছিল আজকে মিষ্টি টিফিনের আইডিয়া। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সকালে ঘুম থেকে উঠে একটা মস্ত চিন্তা মাথায় থাকে যে আজকে টিফিনে কি এমন বানিয়ে দেবো যেটা ওর বাবার আর মেয়ের একসাথেই হয়ে যাবে। সব খাবার যদিও আমার মেয়ের খুব পছন্দের, ওর বাবা অতটাও পছন্দ করে না, কিন্তু এখন মেয়ের জন্য ওর বাবাকেও এইসবই টিফিনে নিয়ে যেতে হয়। আজকে বানিয়ে দিয়েছিলাম পোহা। কড়াই অল্প তেল দিয়ে কালো সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে আলু, গাজর, কড়াইশুঁটিগুলোকে একটু তেলে নুন হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে চিড়েটাকে আগে থাকতেই জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে শুকনো শুকনো করে দিয়েছিলাম। সেটা দিয়ে নুন চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলো গলে গেলেই একটু ভাজা চিনিবাদাম দিয়ে নামিয়ে নিতে হবে। খেতে কিন্তু ভালোই লাগে। খাওয়াটা যেহেতু অনেকক্ষণ পেট ভারী রাখে, তার জন্য সাথে আর অন্য কিছু ভারী খাবার দিইনি। শসাটাকে আজকে এরকমভাবে কেটে দিয়েছিলাম যাতে ও দেখতে আর খেতে দুটোই ভালো লাগে। সাথে বীজ ছাড়ানো 4 টুকরো খেজুর দিয়েছি আর কয়েকটা কাজু দিয়েছি। এই ছিল আজকের মিষ্টির টিফিন। আজকের এই টিফিন আইডিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাকে ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনারা আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।